আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। সামনেই আসতেছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদুল ফিতর উপলক্ষে আমি আর আমার মা পুরো বাসাটা ডিপ ক্লিন করে তারপরে কাপড় চাপড়, বেডশিট, চাদর, তারপরে ওই যে পর্দা, এগুলো সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই যে ফুলগুলো বের করে নিয়ে এসেছি, এগুলো আমি হুইল পাউডার দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিব। আর এই যে বাসার যে ঝুল ময়লা এগুলো ছিল, এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এক এক করে আমি ফুলগুলো এই যে খুব সুন্দর করে এগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন কত সুন্দর হয়েছে, একেবারে চকচকা তকতকা হয়ে গেছে। যেহেতু আমাদের রাস্তার সাইডে বাসা, বেশ ধুলোবালি ময়লা জমা হয়, ফুলগুলোর উপরে অনেক ময়লা, তাই ওগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ঝকঝকা করে নিয়েছি। তো বাকি ছিল জানালার গ্রিলটা, সেইগুলো আমি যে হুইল পাউডার আর গরম পানি দিয়ে তারপরে যে এক এক করে পরিষ্কার করে খুব সুন্দর করে নিয়েছি। আর ঈদের জন্য তো সবারই সব কিছু কেনাকাটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার ছোটো বোনের রাফ ইউজ করার জন্য স্যান্ডেল ছিল না, তাই এই স্যান্ডেলগুলো ওর জন্য নিয়ে এসেছি। আর এই দিক দিয়ে ঈদের বেশ কিছু বাজার করা হয়েছে। এখানে আছে মুগ ডাল, মুসুরির ডাল, তারপরে রোস্টের মশলা, বিরিয়ানি মশলা, একটা ট্যাং, চিনি, পোলার চাল, আরও অনেক বাজার করে আনা হয়েছে। এইটা হইতেছে গা। আর আনা হয়েছে মিষ্টি আলু। আর আমাদের রুমে বাচ্চারা মিষ্টি আলু খেতে অনেক পছন্দ করে, তাই ওদের জন্য মিষ্টি আলু আনা হয়েছে কহি। আর কিছু কাঁচা বাজারও আনা হয়েছে, যেহেতু আমরা বড় বাজার গিয়েছিলাম বাজার করার জন্য। আনা হয়েছে বেগুন, টমেটো, বেশ কিছু বাজার আনা হয়েছে এই ঈদ উপলক্ষে। আর ঘরেরও বাজার করা হয়েছে, যেমন সেমাই, চিনি, এগুলো বাজার করা হয়েছে। আর এই বেগুনগুলো এত সুন্দর দেখতে, অনেক সুন্দর বেগুন। আর এই যে পাস্তা আনা হয়েছে, নুডলস আনা হয়েছে আমার ছেলের জন্য, আনা হয়েছে চটপটির জন্য বুট, তারপরে তেঁতুল, আর কি সব বাজারই মোটামুটি আলহামদুলিল্লাহ করা হয়েছে। আর চিকেন আনা হয়েছে, বেশ কিছু চিকেন আনা হয়েছে, একটা ঘিয়ের ডিব্বা আনা হয়েছে। আর আনা হয়েছে কিশমিশ, তারপরে আনা হয়েছে কাজু বাদাম, তারপরে আনা হয়েছে বিট লবণ, আলু বোখরা, এগুলো আর কি সব বাজারই আলহামদুলিল্লাহ অল্প অল্প করে আনা হয়েছে। তো আমার মা এগুলো ঢালতেছে আর আমি আর কি দেখাইতেছি। এটা হইতেছে সবেদা ফল। সবেদা ফল খেতে খুব ভালো লাগে, আমার মায়ের অনেক পছন্দ, তাই এগুলো আনা হয়েছে। ঢেঁড়স আনা হয়েছে, ঢেঁড়স, তারপরে যে শুটকি, 3 পদের শুটকি আনা হয়েছে, লাচ্ছা সেমাই, প্রিন্সের ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা আনা হয়েছে। তারপরে আনা হয়েছে লম্বা যে সেমাইটা, ওই সেমাইটা আনা হয়েছে। বেশ কিছু বাজারই করা হয়েছে আমাদের। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি খুশি। আমরা তো বাচ্চারা সারা বছর অপেক্ষা করে থাকে ঈদ আসবে, নতুন কাপড় চোপড় পরবে। ভালো মন্দ তো সবসময় খাওয়া হয়, তারপরেও ঈদের যে একটা আমেজ, একটা আনন্দ, এটা আর কি একবারে সেই মানে মনের অনুভূতি থেকে এই জিনিসটা আর কি সবারই ফিল করে। আর এইখানে আনা হয়েছে যে শুটকি, আমাদের রুমে আর কি আমরা সবাই শুটকিটা খুব পছন্দ করি। আনা হয়েছে লুট্টা শুটকি, কেসকি মাছের শুটকি, তারপরে বাঁশপাতা শুটকি, আর এই যে বড় বড় ইলিশ মাছের নোনা শুটকি আনা হয়েছে অনেকগুলো। এই যে নোনা ইলিশের শুটকিটা দেখতে যেরকম বড় বড়, আর গ্রানটা অনেক সুন্দর ছিল, মাশাল্লাহ অনেক ভালো গ্রান। তো আমরা তো শুটকি মুটকি পছন্দ করি, আমরা এগুলো খাই। আর এখানে আনা হয়েছে চিকেন, অনেকগুলা চিকেন আনা হয়েছে, প্রায় 6 কেজির মতো। বাচ্চারা গরুর মাংসের থেকে চিকেনটা বেশি পছন্দ করে, তাই চিকেনটা বেশি আনা হয়েছে, গরুর মাংসটা একটু অল্প আনা হয়েছে। গরুর মাংস প্রায় 3 কেজির মতো আনা হয়েছে। আর চিকেন এই যে 6 কেজি চিকেন আনা হয়েছে। তো ড্রেসিং করে তারপরে একটা মুরগির আর কি 4 পিস করে আনা হয়েছে, যেহেতু বড় মুরগিটা কাটতে একটু অসুবিধা হয়, তাই দোকান থেকে আর কি 4 পিস করে আনা হয়েছে। তো বাজার সদাই গুছিয়ে তারপরে আমরা
গোসল টোসল করে নামাজ কালাম পড়ে নিয়েছি। আর এখানে আমার বোনের মেয়ে ভাত খাইতেছে, চিকেন রান্না করেছিল ওদের জন্য অল্প করে, তাই ও চিকেন দিয়ে ভাত খাইতেছে। আর এই দিক দিয়ে আমি এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ চপার করতেছি চপ মেশিনে, এই যেগুলো আমি সব চপ করে নিব, ওদের জন্য একটু খাবার বানাবো, তাই এগুলো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা এই চপারটা দিয়ে চপ করে নেব। আর এই চপারটা আমি কিনে নিয়ে আসছিলাম নতুন। আর এই দিক দিয়ে আমার ছোটো বোন এই যে গোলমরিচটা একটু গুঁড়ো করে নিতেছে, যেহেতু আমি যেই খাবারটা বানাবো ওটাতে আর কি গোলমরিচও লাগবে। আর আজকে আমাদের দুপুরে তো চিকেন রান্না হয়েছিল, আর আমি সাজনা নিয়ে এসেছিলাম, এই সাজনাটা দিয়ে তারপরে আলু দিয়ে এগুলো দিয়ে আর কি একটু চড়চড়ি করে রান্না করেছে, আর এই চিকেনটা রান্না করেছে। এখন সময় হইতেছে বিকেল, এখন বাচ্চারা খাওয়া দাওয়ার পরে আমার মা একটু পিঠা বানাইতেছিল, তো আমার ছেলের জন্য ডিম পিঠা বানাবে আর কি, চিতই পিঠার উপরে আর কি ডিমটা ভেঙে দিবে। এই তো দেখতে পাইতেছেন কত সুন্দর হয়েছে ডিম পিঠাটা, মাশাল্লাহ মাশাল্লাহ। ডিম পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে।